এখন দোকান খোলা হবে না আর কথা বলে যান। কখন ঘটে আর কিভাবে ঘটে? এই 11:30টার দিক ঘটনাটা ঘটে। আমরা শুয়েছিলাম, আমরা তো ঘুম আসে কিছুই জানি না, বুঝলেন। আমরা তো ঘুম আসে সব অচেতন হয়ে গেছি। তখন ওই পাড়ার লোকে চেঁচাইয়ে আমাদের আর কি জাগাইছে। তারপরে আমরা উঠে দেখি যে এরকম ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তারপরে গরু দই পুড়িয়ে তার গরু বাড়াইছে, আমরা টানিয়ে টুনিয়ে ভাই করেছি। পরে কি কি ছিল, কি কি ছিল গোয়াল ঘরে? পেঁয়াজ ছিল আর রসুন ছিল ঘরে। মানে কত টাকার ক্ষতি হয়েছে আপনার? আমার 50-60 হাজার টাকা ক্ষতি হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে। আচ্ছা, এখন আপনি আর কি দুটো চাইছেন? গরু দুটো। এখন আমি কি দিয়ে কি করবো? এখন আপনি কি চাইছেন? সরকারের কাছে কিছু সাহায্য চাইছি। মানে আপনি যাতে গরুগুলো মানে সুচিকিৎসাটা পায়। হ্যাঁ হ্যাঁ, আমার গরুগুলো যাতে সুচিকিৎসা হয় এই সরকারের জন্য নিবেদন আমি জানাচ্ছি। আচ্ছা, আপনার নাম? জয়সাদ বিশ্বাস। আপনার বাড়ি? আমার বাড়ি এই মালাকার পাড়া। ঘুমের ঘরে কত অবধি চলেছে তোমরা কি করে বুঝবো? সকাল থেকে কেউ এসেছিল? সকাল থেকে এখনো পর্যন্ত কিভাবে ঘটে ঘটনা? গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি আছে না, সেই ধূপ দেয়। সেই ধূপ থেকে কিভাবে আগুনটা লাগলো সেটা তো পরক্ষণে যখন আগুন বড় আকার ধারণ নিল তখন বুঝতে পারলো যে সবার চারিদিকে পাড়ার ছেলেরা ছুটে এসে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। মানে কি কি ছিল গোয়াল ঘরে? গোয়াল ঘরে দুটো গবাদি পশু ছিল, গরু আর অন্য অন্য জিনিসপত্র কিছু ছিল। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে গরু দুটো সুস্থভাবে সরকারিভাবে চিকিৎসা পায়, সুস্থভাবে যেন গরুটা আবার ভালো হয়, সুচিকিৎসা হয়। থানায় কি ফোন করা হয়েছিল? থানায় ফোন করা হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকুমার মালাকার। আপনার বাড়ি? আমার বাড়ি উপর চাপাটি মালাকার পাড়া।